নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব সাদা ট্যাংরা তেল ঝাল। একদম সিম্পল একটা রেসিপি, অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু। যদি এই ট্যাংরা মাছটা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু এর স্বাদ হবে অপূর্ব। একদম সিম্পলভাবে তৈরি করা, মাছ যত ফ্রেশ হবে যে কোনো রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হবে। এই রেসিপিটা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু দারুণভাবে শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা এই রেসিপিটা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। নিয়েছি ট্যাংরা মাছ, একদম সাদা ধপধপে যে ট্যাংরাগুলো হয় সেই ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা আঁশবিহীন মাছ, সেই জন্য তেলের মধ্যে দিলে কিন্তু ফাটতে পারে। সেই কারণে আপনারা সর্ষের তেল কিংবা টক দই কিংবা ময়দাও দিয়ে এটা ভাজতে পারেন। কড়াইতে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এবার একটা একটা করে ট্যাংরা মাছ দিয়ে ভেজে নেব। যে মাছের তেল ফুটে আসার সম্ভাবনা থাকে সেই মাছগুলো সবসময় চেষ্টা করবেন তেল অল্প দিয়ে আর গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু তেল ফুটে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আমি কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে করে রেখে মাছগুলোকে ভেজে তুলে রাখছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পরের ব্যাচের যে মাছগুলো সেগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু নদীর ট্যাংরা, নদীতে এই ধরনের সাদা ট্যাংরা পাওয়া যায়। এই ট্যাংরাগুলো বাজারে খুবই পরিমাণের এই সময়টা আসে, আর এগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর এই মাছগুলোর তেলটা অনেক কম হয়। কালো ট্যাংরা মাছে যেমন অনেকটা পেটের মধ্যে চর্বি থাকে, এই মাছগুলোতে কিন্তু অতটা পেটের মধ্যে চর্বি থাকে না। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকেও আমি উঠিয়ে রাখছি। এবার আমি একটা প্লেটের মধ্যে আদা, পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর মধ্যেই দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব। এবার এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। তার আগে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা কয়েক মিনিট একটুখানি নাড়াচাড়া করে আমি মশলা যে তৈরি করে রাখলাম এটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে ধৈর্য ধরে একটু কষাতে হবে, কারণ যেহেতু আমি পেঁয়াজ, আদা, রসুন আগে থেকে আমি কোনোটাই ভেজে নিইনি, সেই জন্য একসাথে যেহেতু মশলা দিয়ে এটাকে তৈরি করছি, একটু বেশ মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো স্লাইস করে কেটে নেওয়া। এবার দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে, আর এটা টমেটোটাও অনেকটা সফট হয়ে গেছে। 3-4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। টমেটোটাকে একটু নরম করে নেব খুন্তি দিয়ে। এবার আমি দেখুন মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, আর এটা থেকে সুন্দর একটা রং ছেড়েছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলা যদি কষানো যায়, কষানোটা অনেকক্ষণ ধরে হয় বলে যে কোনো জিনিসেরই স্বাদ খুব ভালো আসে। দেখুন কষানোটা হয়ে গেছে। এটা সেকেন্ড টাইম যে কষিয়েছি তার থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। ভাজা ট্যাংরা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মশলার সাথে একটু হালকা হাতে মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মশলার বাটিটা ধুয়ে জল। ভালো করে এবার মাছগুলোকে একটু নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেব। আর যেহেতু তেল ঝাল করছি সেই জন্য খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, জাস্ট আমি অল্প করেই ঝোল রেখেছি, গামাখা গামাখা হবে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। নামানোর আগে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে আবারও এটাকে মিক্সড করে নিয়ে তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তেল ঝাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা প্রথম দেখছেন অনুরোধ রাখছি তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গরম গরম ভাতের সাথে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা কেমন লাগলো।